সে কোথাও একটা মসজিদে 2 টাকা দেয় নাই, সে কোনো একটা রাস্তার জন্য কাজ করে নাই, তাকে পার্লামেন্টে গিয়ে সে কথা বলবে আর সচিবদেরকে কথা শোনাবে? এটা কি মামুর বাড়ির ব্যাপার? সুতরাং আপনার ভোট আপনি এমন জায়গায় দিবেন না যেটা আপনি জলে ফালাইলেন। আর তাছাড়া এমন দল বা নেতাকে দিবেন না যে দল এবং নেতার চরিত্র প্রশ্নাতীত নয়, বরং প্রশ্নবিদ্ধ, যারা দুর্নীতি করতে অভ্যস্ত, যারা এই যে দেখেন এখন ক্ষমতা ইউনূস সাহেবের হাতে, আমরা পলিটিক্যাল পার্টিগুলো বাইরে, কিন্তু কিছু কিছু পলিটিক্যাল পার্টির লিডার এবং কর্মীরা 2 হাতে তারা বাস স্ট্যান্ড দখল করতেছে, তারা চাঁদাবাজি করতেছে, মানুষের উপরে হামলা করতেছে, ব্যবসায়ীদের উপরে, মহিলাদেরকে পিটাইতেছে। কেন? চাঁদা দাও না, চাঁদা দিতে হবে। এই ধরনের দল এবং নেতা যদি ক্ষমতায় আসে, কেউ নিরাপদে ব্যবসা করতে পারবেন না। ট্যাক্স দিতে দিতে ব্যবসা করতে হলে বাড়ির জায়গা বিক্রি করে ব্যবসা করতে হবে। অতএব সাধু সাবধান, এমন কোন চোরদেরকে ভোট দেবেন না, দুর্নীতিবাজদেরকে ভোট দেবেন না, নিজে নিজে বিষ পান করবেন না, নিজে নিজে আত্মহত্যা করবেন না। এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে যদি সত্যিকার দুর্নীতি থেকে মুক্তি চান, চাঁদাবাজি থেকে যদি মুক্তি চান, ব্যবসা করতে চান, উন্নতি চান, তাহলে আপনারা একবার জামাত ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দেন। 5 বছর পরে যদি আপনারা মনে করেন আমরা কথা রাখি নাই, আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। 54 বছর যাদেরকে